ওসমান হাদি ভালো নেই, নিভে যাচ্ছে একটি নক্ষত্র। জনাব ওসমান হাদি তাকে গুলি করা হয়েছে। ওসমান হাদি রিকশা দিয়ে যাচ্ছিল, পিছন থেকে বাইকে করে আসা দুর্বৃত্তরা তার মাথা বরাবর একটি গুলি করে। নিমিষেই ওসমান হাদি রিকশার মধ্যে লুটিয়ে পড়ে। আশেপাশের লোকজন চিৎকার করে তাকে হসপিটালের মধ্যে নিয়ে যায়। এখন তিনি লাইফ সাপোর্টে আছেন। স্ক্যানিং করার পর দেখা গিয়েছে তার মাথার মধ্যে গুলিটি এখনো আটকা রয়েছে। সেই গুলিটি বের করার জন্য অপারেশন করা হচ্ছে। তাকে ওটির ভিতরে অপারেশনের জন্য নেওয়া হয়েছে। তাকে একেবারে শেষ করার জন্য পরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছিলেন এই দুর্বৃত্তরা। বাংলাদেশের কয়েক হাজার রাজনৈতিক গুন্ডা পান্ডাকে ইমিডিয়েটলি গ্রেফতার করা জরুরি হয়ে গেছে। ওসমান হাদির এই অবস্থা দেখার জন্য ওইখানে গিয়েছে বাংলাদেশের দল বল নির্বিশেষের প্রত্যেকটি মানুষ। অন্তরের গভীর ব্যথা নিয়ে এখানে দেখতে এসেছিলাম। কারণ ওসমান হাদি কোনো দলের নয়, ওসমান হাদি পুরো বাংলাদেশের। ইনকিলাব মঞ্চের প্রধান এই হাদি ভাইকে আপনার আমার সবারই ভালো লাগতো, কারণ যেখানে আসে অন্যায় সেখানেই হাদি ভাই প্রতিবাদ করেছিল। সত্য কথা বলার কারণে আজ হাদি ভাইয়ের জীবন যাচ্ছে। এইভাবে বাংলাদেশের যারাই সত্য কথা বলছে তাদের প্রত্যেকের জীবন যাবে, আজ না হয় কাল। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। আরে ভাই, আপনি কেন রাজনীতি করতে গেলেন? রাজনীতি কতটা ভয়ঙ্কর একবার চিন্তা করে দেখেন। আমার মা স্বাভাবিকভাবে কান্নাকাটি করেন। এই পৃথিবীর মধ্যে যারাই নেতা হয়েছে, বড় পর্যায়ে রাজনীতি করেছে, তাদের কেউই কিন্তু এখন পর্যন্ত জীবিত নাই। সবারই জীবন কোনো না কোনো ভাবে চলে গিয়েছে। ভারতের র কিন্তু তোরে বাঁচতে দিবে না। আমার একটাবার মন চায় আমার মারি দেখি। আপনি ভালো কিছু করতে নিলে, সত্য কথা বলতে নিলে আরেকজন তো আপনাকে দমিয়ে রাখবেই। তবে যারা এই কাজ করেছেন তারা মনে রাখেন, একজন হাদির জীবন গেলে লক্ষ হাদির পয়দা নিবে ঘরে ঘরে। আমার মা আমার অনেক নিষেধ করছিল অন্তরে যেতে, আমি ফিরে আসার সময় মারি দেখি নাই। আজ জুলাই আন্দোলনের মধ্যে যারা শামিল ছিল তারা প্রত্যেকেই ভয়ের মধ্যে আছে, আতঙ্কে আছে, কখন যেন কার মাথার মধ্যে কে গুলি করে দেয়। প্রত্যেকটি মানুষের উচিত হবে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানানো। আজ এখানে বসে আমি হাদির পক্ষে কথা বলছি, আজ আমি এখানে বসে জুলাইয়ের পক্ষে কথা বলছি। আগামীকাল হয়তোবা আমাকেও কেউ গুলি করতে পারে। যারা ঘটনা দেখেছেন তারা ইতিমধ্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিজের জীবন নিয়ে আমরা কখনো পরোয়া করি না। আমার ভাই এত সাহসী, আমার ভাইয়ের জানের মায়া নাই। আমার জীবন গেলে মানুষের কিচ্ছু হবে না, তবে এরকম হাদির জীবন যদি যায়, বাংলাদেশের এটার জন্য চরম মাসুল দিতে হবে। সত্য কথা বলা কি 10 তোরা বল, সত্য কথা কি বল। হাদি ভাইয়ের শারীরিক অবস্থা দেখে মনেই হচ্ছিল হাদি ভাই হয়তোবা আর আমাদের মাঝে নেই, তবে তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। শরীফ ওসমান হাদির সুস্থতা কামনা করছি। যদি এই হাদি এবারের মতো বেঁচে ফিরে আসতে পারে, তাহলে আগের চাইতে বেশি শক্তিশালী হবে। আর যদি তিনি চলে যায়, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ হয়তোবা আরো একবার রাস্তায় নামতে পারে। মনে রাখেন, আজ হাদির জীবন যাচ্ছে, আগামীকাল আপনার পালা। এই দেশের মধ্যে এক ভয়ঙ্কর রাজনীতি ক্রিয়েট হচ্ছে, যে রাজনীতি প্রত্যেকটি মানুষের জীবন কেড়ে নিতে পারে তাদের নিজের ব্যক্তিত্ব স্বার্থের জন্য। কেউ দেশ নিয়ে চিন্তা করে না ভাই, এই প্রত্যেকটাই যে যার যার ধান্দা করার জন্য এই দেশের মধ্যে রাজনীতি করছে। কিছু নীতিহীন নেতারাই এই সমাজের মধ্যে সাধারণ মানুষের পেটের মধ্যে লাথি দিয়ে সবকিছু লুটে নিচ্ছে। বাংলাদেশে যতই ক্ষতি হোক না কেন, এতে করে কোনো নেতার কিছু যায় আসে না। বাংলার ক্ষতি মানে বাঙালির ক্ষতি, আর সে বাঙালি আপনি এবং আমি, সাধারণ মানুষরা। অনেক শব্দ মনের মধ্যে চাপা রেখেছি, যে শব্দগুলো হাদির একটি দুঃসংবাদে আপনাদের সামনে প্রকাশ হতে পারে। এরপর যদি আমার জীবন যায়, আমি তাতেও পরোয়া করি না। সবাই হাদির জন্য দোয়া করেন, যাতে করে হাদি ভাই সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও ফিরে আসতে পারে, আবারও যেন তিনি ইনকিলাবের মঞ্চে বসে সত্য কথা বলতে পারে। আমরা সেই অপেক্ষায়।